আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন, এবং আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আজকে আপনাদের উদ্বোধনী বা ওপেনিং ক্লাস আমাদের 21তম ব্যাচের। আর আমাদের আজকে এই যে 21তম ব্যাচ, এই ব্যাচের জন্য কিন্তু একেবারে স্পেশালি আমরা সব ব্যাচের স্টুডেন্টকে যারা আমাদের এর আগে 20টা ব্যাচে যারা জয়েন্ট ছিল, সব, এটা যে কোনো স্টুডেন্ট হতে পারে, আমাদের পুরাতন ব্যাচের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকেন তাদের জন্য এটা সম্পূর্ণ অ্যাক্সেস ফ্রি। ওকে, অর্থাৎ আগের ব্যাচে যে কোনো আমাদের একটা ব্যাচে আপনি যদি অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে আজকের জন্য আপনাদেরটা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে? তো আপনারা আশা করি সবাই ভালো আছেন। একটু কাইন্ডলি জানাবেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে? তাদের জন্য এটা সম্পূর্ণ অ্যাক্সেস ফ্রি। তো আমরা ক্লাস শুরু করব। আমাদের আজকের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু ক্লিয়ার জানাবেন, সবকিছু আমাকে সহযোগিতা করবেন অবশ্যই। তো আমরা যেখান থেকে শুরু করব আজকে, আমাদের টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটাও একটু কনফার্ম করবেন যে ফোনে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করি আর দেরি করব না। পার্টস অফ স্পিচ থেকে, পার্টস অফ স্পিচে দেখেন দেওয়া আছে পার্টস অফ, এখানে দেওয়াই আছে পার্টস অর্থ হচ্ছে অংশ, অফ অর্থ হচ্ছে র বা এর। আচ্ছা, একটু পার্টস অফ স্পিচ দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কনফার্ম করবেন যে ফোনে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করি আর দেরি করব না। পার্টস অফ স্পিচ থেকে, পার্টস অফ স্পিচে দেখেন দেওয়া আছে পার্টস অফ, এখানে দেওয়াই আছে সাউন্ড রিপিট হচ্ছিল, এটা আমাদের জন্য। আচ্ছা, এখন ঠিক আছে। তো প্রথমে আমরা যেখানে প্রশ্ন যদি দেখি, দেখেন প্রশ্নগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যেখানে দেওয়া আছে কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। তো এখানে আপনার যেটা বলা হয় যে এ টু জেড সবগুলা ওয়ার্ড এখানে আছে, স্পেশাল কিছু এখানে তেমন নেই জানার মতো। আমরা প্রিভিয়াস কোশ্চেনে চলে যাই, যেখানে আমাদের বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে, সেগুলো আমাদেরকে কি বলছে আমরা সেগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন। তো প্রথম প্রশ্নটাই বলা হচ্ছে হি ইজ এ ম্যান অফ ড্যাশ। আপনারা জানেন এখানে পড়তেন ম্যান অফ লেটার, এইটা একটা শব্দ ছিল। ম্যান অফ লেটার মানে হচ্ছে দেওয়া থাকতে হি ইজ এ ম্যান অফ লেটার্স মানে বিজ্ঞ ব্যক্তি। আর এখানে ম্যান অফ লেটার্স এর জায়গায় দেওয়া আছে ম্যান অফ পার্টস। এটা একটা ইডিওম এন্ড ফ্রেজ থেকে আসছে, জানি না এটা এখানে কেন দিয়েছে, বাট এখানে দিয়েছে তারা কোনো কারণে, আমরা সেভাবেই যাই। তাহলে ম্যান অফ পার্টস মানে কি স্যার? ম্যান অফ পার্টস মানে হচ্ছে গুণী ব্যক্তি। হ্যাঁ, ম্যান অফ, এটা একটু চাইলে মুখস্থ করে নেবেন, ম্যান অফ পার্টস, এভাবে ম্যান অফ পার্টস ইকুয়াল টু গুণী। ওকে, আর দেখবেন এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে। তাহলে ম্যান অফ পার্টস মানে হচ্ছে গুণী, এটা একটু মাথায় রাখবেন। ওকে, হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে আপনাদের আজকে যে কোনো, যেহেতু ফার্স্ট ক্লাস অনেকেই বুঝবেন না প্রথম দিন, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে থাকবেন, কারণ আমি এই জন্য নাউনের একটা ক্লাস রাখি নাই, আজকে নাউনের 1 হবে। আজকে মূলত আপনাদের সমস্যাগুলোই বেশি নিয়ে কথা বলবো, আর তার পরবর্তীতে আমরা মেইন অংশটা দেখবো। ওকে, যাবেন রুমের ওইখানকার ছোট ফ্যানটা এনে ভিতরে দিও একটু, চাবি এখানে রাখা আছে মনে হয়। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি, দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের এখানে বলা হচ্ছে ম্যান অফ পার্টস মানেটা কি। দেখেন সেম জিনিস এখানে আসছে, আসলে এটা ইডিওম এন্ড ফ্রেজ এখানে পার্টস অফ স্পিচের মধ্যে ঢুকাই দিছে, যদিও এটা প্রয়োজন ছিল না আমার যতটুকু ধারণা। তো তারপরেও তারা দিয়েছে, কিছু করার নেই। আমরা এর পরবর্তী অংশে যাব চলে, যে পরবর্তীতে আমাদেরকে যদি দেখি পরবর্তী অংশ কি বলা হচ্ছে।
দ্বিতীয় জায়গা থেকে আমাদের জানার কিছু বিষয় এখানে আছে, তো সেইগুলো যদি আমরা একটু খেয়াল করি, সেই বিষয়গুলো একটু সবাই মনোযোগ দিয়ে একটু শুনবো যে আসলে পরবর্তী অংশে আমাদেরকে কি বলা হচ্ছে। তো দ্বিতীয় জায়গায় আমাদের একটা বিষয় এখানে খেয়াল করেন যে বলা হয়েছে কি, যে কাইন্ডস অফ, যেখানে বলা হচ্ছে কাইন্ডস বা প্রকারভেদ, পার্টস অফ স্পিচ কত প্রকার এটা আমরা সবাই জানি, 8 প্রকার। তো এখানে দেখেন নাউন দেওয়া আছে, প্রোনাউন, ভার্ব, ওই চেয়ারে দিয়ে এদিকে দিয়ে দাও। তো এখানে দেওয়া আছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলা। আর এখানে বলা হচ্ছে ট্রেডিশনাল গ্রামারের কথা, যে পার্টস অফ স্পিচকে মডার্ন লিঙ্গুইস্টিকে ওয়ার্ড ক্লাস বলা হয়, এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, ওয়ার্ড ক্লাস বলা হয়। হ্যাঁ, তাহলে এভাবে একটু লিখে নিবেন, সেটা হচ্ছে স্যার পার্টস অফ স্পেস, আমরা এরকম লিখতে পারি পার্টস অফ স্পেস ইকুয়াল টু ওয়ার্ড ক্লাস, এটা কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, পার্টস অফ স্পিচ ইকুয়াল টু ওয়ার্ড ক্লাস, মানে ওয়ার্ডের শ্রেণী বিভাগ, এভাবে আর কি বিষয়টা। হ্যাঁ, স্যার ক্লাসগুলা 100% থাকবে, আমাদের ওল্ড গ্রুপেও আছে। ক্লাসগুলা হচ্ছে কেমন, ধরেন আপনি আজকে এই যে যেমন রাফসানকে আমি দেখতে পাচ্ছি, রাফসান আমাদের ওল্ড ব্যাচের স্টুডেন্ট, ক্লাসগুলা রেকর্ড দেওয়া হবে। ওকে, না গুগল মিটে দিলে আমাদের এত স্টুডেন্ট একসঙ্গে অ্যাড হতে পারে না, এটা একটা সমস্যা থাকে। আর কিছু করার নেই, আপনাদের টেনশনের কিছু নাই, সব ব্যবস্থা আছে। এই ক্লাসগুলো আমরা আমরা নিজেরা প্রাইভেট ভিডিও ডাউনলোড দিয়ে আবার আপলোড দিয়ে রেখে দিই, যেহেতু লাইভ ক্লাস 30 দিনের বেশি থাকে না। আবার আপনাদের যদি কম্পিউটার বা পিসি থাকে, সেখান থেকে আপনিও ডাউনলোড দিতে পারবেন। শুধু ওখানে গুগলে লিখবেন প্রাইভেট ফেসবুক ভিডিও ডাউনলোড, এটা একটা ওয়েবসাইট আছে, সেখানে লিঙ্ক কপি করলে ডাউনলোড হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা একটু এখান থেকে নিয়ে নিয়েন। আচ্ছা, তারপরে দেখেন এখানে হচ্ছে আমাদের একটা কথা বলছে যে দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ, ইংলিশে পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার, এটা আমরা সবাই জানি। আবার আরেকটা বলছে পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার, এটা আমরা জানি। ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কি বলে, এটা একটা কথা আছে। দেখেন ভাব বিশেষণ, অ্যাডভার্বকে কি বলে, ভাব বিশেষণ। এটা হচ্ছে মানে অষ্টম বিজেএস সহকারী জজ পরীক্ষাতে আসছিল, এই প্রশ্নটা খুবই আনকমন। তাহলে অ্যাডভার্বের বাংলা হচ্ছে কি, ভাব বিশেষণ, এটা একটু লিখে নেবেন। হ্যাঁ, ভার্বকে বলে ক্রিয়া বিশেষণ আর অ্যাডভার্বকে বলা হয় ভাব বিশেষণ। তাহলে অ্যাডভার্ব ইকুয়াল টু ভাব, এরপরে হচ্ছে বিশেষণ। ওকে, এভাবে একটু নিয়ে নিব আমরা লিখে সবাই। না 8টার পরে আপাতত না, ঈদের মানে রোজার আগ পর্যন্ত এভাবে চলে, এরপরে আমরা পরবর্তী অংশ করবো। আসমা বেগম বলছে স্যার আমিও জব মেডিসিন। ওকে, থ্যাংক ইউ। না 9টায় হবে আমাদের রেগুলার ক্লাস, কিন্তু এখন যেহেতু রোজার দিন সবার নামাজ পড়তে হয়, যার কারণে আমরা এই মুহূর্তে 7টা থেকে 8টায় শেষ করব। ওকে, আচ্ছা এইবার আমরা মূলত মূল ক্লাসে প্রবেশ করব। ঠিক আছে, যেটা আমাদের আজকের টপিক ছিল, সেই টপিকটা হচ্ছে কি দেওয়া ছিল দেখেন, আজকের আমাদের টপিকটা হচ্ছে নাউন। তাহলে নাউন এই বিষয়টা যদি খেয়াল করি, কোনো কিছুর নামকে কি বলে, নাউন বলে, তাই না? তো নাউনের ব্যাপারটা দেখেন, এখানে বলা হচ্ছে যে নাউন, প্রথমে যদি খেয়াল করেন যে কোনো শব্দটির অর্থ হচ্ছে নাম, তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা নাউন বলবো। বাট এখানে আমাদের এভাবে দরকার নাই, আমরা জাস্ট একটু অন্যভাবে নিতে পারি। প্রশ্ন দেখি, বলছে কি দ্য ওয়ার্ড অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ দেখেন অনেকে চিন্তা করতে পারেন যে অ্যাজেক্টিভ হচ্ছে অ্যাজেক্টিভ, না, অ্যাজেক্টিভ একটা টপিকের নাম, তাহলে অ্যাজেক্টিভ নাউন, ভার্বও একটা নাউন, এরকম প্রিপোজিশনও একটা টপিকের নাম পার্টস অফ স্পিচের, তাহলে সেটাও একটা নাউন। তাহলে কোনো কিছু নামকে যেহেতু নাউন বলে, আমরা সেই হিসাবে বলতেই পারি যে অ্যাজেক্টিভ শব্দটাও একটা কি, নাউন। মনে থাকবে না এই বিষয়গুলা? আচ্ছা, এবার আসেন নাউনের প্রকারভেদ। নাউনকে আপনি স্পর্শ করেন, দেখতে পারেন কি না, এইগুলার উপর ভিত্তি করে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আপনি অদৃশ্য, দেখতে পারেন না, শুধু অনুভব করেন। আরেকটা চাইলে স্পর্শ করতে পারেন, যার অস্তিত্ব আছে, সেটাকে কনক্রিট নাউন বলে। তাহলে কনক্রিট নাউনের বিপরীত শব্দ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে দৃশ্যমান অদৃশ্যমান। হ্যাঁ, এরকম বিষয়গুলো মনে রাখবো। আমি জগ মেডিসিন রংপুর ব্যাচের অ্যাডমিশন হয়েছি, থ্যাংক ইউ। আসমাউল হক সে বলছে জি ভাইয়া। তারপরে আসমা বেগম বলছে আপনার ক্লাস করেছি স্যার। কোথায় করেছেন? বগুড়াতে?
যাই হোক, এবার দেখেন তাহলে আমরা যদি দেখি নাউনকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কনক্রিট নাউন আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন কিন্তু আবার 4 প্রকার, হ্যাঁ, কারণ আপনারা যে টোটাল নাউন 5 প্রকার পড়বেন তার মধ্যে যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, তাহলে অ্যাবস্ট্রাক্ট বাদে বাকি 4টাকেই বলা হয় কনক্রিট নাউন। ওকে, আমরা 1 নম্বর পেজের অংশটা আপাতত এইটুকু দেখতেছি। এরপরে আমরা যদি দ্বিতীয় পেজে যাই, দেখেন পেজ নাম্বার 2। তো 2 নাম্বার পেজে আমাদেরকে কি বলা হয়েছে দেখেন, 2 নাম্বার এখানে বলা হয়েছে নাউন মোট 5 প্রকার, তবে মডার্ন গ্রামারে নাউন মোট 4 প্রকার। দেখেন একটা কথা কি লিখছে, তাহলে মডার্ন গ্রামারের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে বাদ দেওয়া হয়েছে কোনটা, ম্যাটেরিয়াল নাউনকে অন্তর্ভুক্ত করা হয় নাই, মানে আধুনিক গ্রামার যেটা সেখানে ম্যাটেরিয়াল নাউনকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসেন, আমি যে একটু আগে বলছিলাম কনক্রিট নাউন 4 প্রকার, সেখানেই হচ্ছে আপনার প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর এছাড়া আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে আমরা 5 প্রকার বলে থাকি, যেখানে বলছি গুণবাচক বা ভাববাচক নাম। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে সম্পূর্ণ নিজের অনুভূতি, এটার কোনো বাস্তব অস্তিত্ব নেই। ওকে, তো এখানে আমাদের প্রশ্নগুলো আমি কেন বলতেছি, কারণ এই পড়া পড়লে অনেক পড়তে পারি, এখানে কোন কোন বই থেকে নেওয়া হয়েছে এইগুলা লেখা আর কি, এখানে এগুলো আপনাদের কোনো প্রয়োজন নাই। যেমন দেখেন এই যে থমসনের বই থেকে নেওয়া হয়েছে, মার্টিনেটের বই থেকে নেওয়া হয়েছে, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার থেকে নেওয়া হয়েছে, মানে এই তথ্যগুলা, এটা আপনার প্রয়োজন নাই। আমরা পরবর্তী অংশে যাই। প্রশ্নে চলে যায়, এবার দেখেন সরাসরি। প্রথমে আমাদেরকে একটা প্রশ্ন বলা হয়েছে যে স্যার অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কি আপনারা বলেন। আমি একটু আগে এই কথাটা বলেছি যে স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন এটার পুরাতন বই নতুন বইয়ের পিডিএফ দিবেন না স্যার, পিডিএফ বাজারে যেটা আছে এইটাই, হ্যাঁ, একটা পিডিএফ হচ্ছে পুরাতন বই, যেটা নতুন বইতে শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যাড করা আছে, পিডিএফ এ সেটা নেই। বাজারে অ্যাভেলেবেল এই একটা পিডিএফই আছে, অন্য কোনো পিডিএফ নেই। হ্যাঁ, আচ্ছা, আমি এগুলা ডিটেলস আসলে ক্লিয়ার করে দিব, প্রকৃতপক্ষে নাউন কত প্রকার, সাধারণত নাউন কত প্রকার, সব ক্লাসটা একটু শেষ করতে দেন, দেখবেন অটো আপনি পেরে গেছেন, আমি নিজেই এগুলা ডিটেলস বলে দিব। আচ্ছা, আগে প্রশ্নগুলো আমরা একটু দেখি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটার বিপরীত শব্দ চেয়েছে, আর আমরা একটু আগে বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনের বিপরীত হচ্ছে কনক্রিট নাউন। এবার দেখেন একটা প্রশ্ন করছে যে নাউন কত প্রকার, এই প্রশ্নটা দিয়েই মূলত আমরা ক্লাসে যদি দেখি অনেক অংশে কমপ্লিট করতে পারবো। তাহলে এখানে বলছে নাউন কত প্রকার, নাউন 5 প্রকার। এবার এইটা রিলেটেড আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে লিখে দিচ্ছি, একটু দেখেন। যদি প্রশ্ন হয় নাউন কত প্রকার অথবা সাধারণত কত প্রকার, তাহলে 5। যদি বলা হয় নাউন প্রধানত, হ্যাঁ প্রধানত কথাটা লেখা থাকে, প্রধানত কত প্রকার, তখন দিবেন 2, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন। যদি বলা হয় কনক্রিট নাউন কত প্রকার, কনক্রিট নাউন, তখন উত্তর আসবে কনক্রিট নাউন 4 প্রকার। এরপরে আরো আছে গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার, গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার। হ্যাঁ, যে গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল, এটা তো আপনারা জানেন। একটাকে বলি কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। ওকে, এটা হচ্ছে গণনার ভিত্তিতে 2 প্রকার। এরপরে আবার আছে স্যার কাউন্টেবল নাউন, হ্যাঁ গণনা করা যায়, কাউন্টেবল নাউন 3 প্রকার।
আবার আনকাউন্টেবল নাউনের কথা যদি আসেন, আনকাউন্টেবল নাউন দুই প্রকার। চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে আমরা যেটা বললাম যে নাউন কত প্রকার সেগুলোর ডিটেলস। তাহলে প্রথমে আমরা বলছি স্যার নাউন প্রধানত দুই প্রকার, আর শুধু যদি বলে নাউন কত প্রকার তাহলে সেই ক্ষেত্রে আসবে 5 প্রকার। গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, কাউন্টেবল আনকাউন্টেবল। হ্যাঁ, কাউন্টেবল নাউন আবার 3 প্রকার, আনকাউন্টেবল নাউন 2 প্রকার, কনক্রিট নাউন 4 প্রকার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার যদি দেখেন আমরা প্রিভিয়াস কোশ্চেনে যাই। ওকে, না অ্যান্সারের দিকে আপনি তাকাবেন কেন, আপনি এইদিকে তাকান। হ্যাঁ, অ্যান্সারের দিকে আপনার তাকার দরকার নেই। ওকে, এখন দেখেন আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে আপনাদের এখানে আরেকটা প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে যে কোনটি পার্টস অফ স্পিচ নয়। আমরা তো জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ছিল, বাট জিরান্ড বলে কোনো কথা ছিল না। জিরান্ড এবং পার্টিসিপল এটা ভার্বের একটা অংশ। আচ্ছা, এবার আসেন প্রপার নাউন। আপনি কিভাবে বুঝতে পারবেন কোনগুলো প্রপার নাউন? প্রথম কথা হচ্ছে প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেখানেই লেখেন ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। তাহলে এখানে বলছে ক্যাপিটাল লেটার সূচিত একটি ব্যক্তি বা বস্তুর নাম। আচ্ছা, এখানে প্রপার নাউন তাকে বলে। দ্বিতীয় কথা বলছে যেমন বাংলাদেশ, করিম, রবীন্দ্রনাথ, ঢাকা, দা পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি এগুলা। আচ্ছা, এবার একটা কথা দেখেন যেটা বলছে সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বত, দ্বীপপুঞ্জ এদের নামের পূর্বে প্রপার নাউন হলেও এদের পূর্বে দা বসে। তাহলে আবার এটার দরকার কি যে প্রধান নাউন প্রপার নাউনের পূর্বে দা বসে না? ওটা দরকারই নাই। হ্যাঁ, প্রপার নাউনের পূর্বে দা বসতে পারে, কোনো ব্যাপার না, আমার ওটার মাঝখানে ঝামেলা আনার দরকার নাই। আচ্ছা, এবার আমরা আসি, প্রথমে কি বলছে, দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন অর থিং অর প্লেস ইজ কল্ড প্রপার নাউন। মানে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তুর নাম, সেটা কি হবে? প্রপার নাউন হবে। এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষাতে খুব কম, এবং আসলে আশা করি পারবেন। আপনাকে প্রশ্ন করছে ঢাকা কোন নাউন? ঢাকা একটা শহরের নাম, তাহলে এটা প্রপার নাউন। আমরা যদি বলি খুলনা, এটা প্রপার নাউন। বাট ঢাকা এবং খুলনা দুইটাকে আপনি সিটি বলতে পারবেন। সিটি হচ্ছে কমন নাউন, আর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এগুলা প্রপার নাউন। ওকে, তাহলে এ পর্যন্ত হচ্ছে আমাদের এটা গেল ঢাকা। এরপরে 7 নম্বর প্রশ্ন বলছে হোয়াট হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন? নিচের কোনটি প্রপার নাউন? দেখেন এখানে বলছে কার। কার মানে গাড়ি, এটা হতে পারে জিপ গাড়ি, মাইক্রো গাড়ি, বাস, সবগুলা। রেইন বৃষ্টি। আরেকটা বলছে ফাস্ট, এটা ভার্ব। এই দুটা ভার্ব। হ্যাঁ, রেইন মানে বৃষ্টি হওয়া, ফাস্ট এটার মানে রোজা রাখা বা উপবাস করা, এগুলা ভার্ব। আর এটা হচ্ছে কমন নাউন, যেমন এটা হচ্ছে ট্রাকের কমন নাউন, বাসের কমন নাউন, মাইক্রোবাসের কমন নাউন। তাহলে শুধু রবীন্দ্রনাথ এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। বুঝতে পারছেন? আচ্ছা, একজন বলছে আসমা বেগম স্যার মাস্টার জাহাঙ্গীর আলমের 2023 সালের বই পড়লে হবে কিনা? 23 সালের বই আপনি কই পাইলেন? মাস্টার জাহাঙ্গীর আলমের বই লাস্ট 2021 সালে আপডেট আসছে, তারপরে আর কোনো আপডেট বই আসে নাই। এখন পর্যন্ত বাজারে যত বই আছে 2021 সালের বই, তারপরে আর বাজারে কোনো আপডেট বই আসে নাই। ঠিক আছে, যদি 23 সালের বই কেউ কিনে থাকেন তাহলে বুঝতে হবে ওটা ফেক, কপি কইরা কেউ বেচতেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছেন খুব ভালো করে, পদ্মা। দা পদ্মা, এই যে একটা লেখা আছে, এটা একটা নদীর নাম, সুতরাং এটাকে আমরা বলবো প্রপার নাউন। 2 নম্বর পেজ। আমরা এবার পরবর্তী পেজে যাব। আপনাদের যে কোনো সমস্যা থাকলে আজকে আমাকে বলতে পারেন, যেহেতু ফার্স্ট ক্লাস অনেকেই নাই বুঝতে পারেন, যারা অভ্যস্ত না। সো এই ক্ষেত্রে আপনি যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো ব্যাপার না। আজকে আমি এই জন্য নাউনের একটা ক্লাস রাখি প্রত্যেক ব্যাচে, যারা প্রিভিয়াস ক্লাস করে তারা জানে। আর আপনাদের জন্য এটা 2টা ক্লাস রাখছি। হ্যাঁ,
পেজ নাম্বার 3, এখানে বলছে কমন নাউন। হ্যাঁ, 2021 সালেরটা হলেই হবে, সমস্যা নেই। এবার দেখেন কমন নাউন যেটা আছে, কমন নাউন কাকে বলে? কমন নাউন হচ্ছে একই যে কোনো একটা জাতির নাম, একটা নাম দিয়ে পুরা জাতিকে বোঝায়। যেমন আমার নাম হাবিব, আপনার নাম রহিম, করিম হইতে পারে, বাট আমরা সবাই একটা মানুষ হিসাবে পরিচিত, ম্যান, তাহলে এটা কমন নাউন। আমরা সবাই বয় হিসাবে পরিচিত হতে পারি, তাহলে এটা কমন নাউন। আমরা সবাই টিচার হতে পারি, স্টুডেন্ট হতে পারি, সিটিজেন হতে পারি, এগুলো আমাদের কমন নেম। বাট আমরা যখন আমার নামটা হাবিব বলবো, কেউ যখন পদ্মা বলবে, মেঘনা বলবে, যমুনা বলবে, এগুলো প্রপার নাউন। বাট পদ্মা, মেঘনা, যমুনা সবগুলাকে একটা নামে ডাকতে পারে, সেটা হচ্ছে নদী, এটা তার কমন নাউন। হ্যাঁ, তো আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কমন নাউনই সিঙ্গুলার থেকে প্লুরাল হতে পারে। অন্য কোনো নাউন যদি প্লুরাল অবস্থায় থাকে, সেটা যে নাউনই হোক, তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। ধরেন আমার নাম হাবিব, এটা প্রপার নাউন, বাট কেউ যদি হাবিব রেস দিয়ে বলে হাবিবস, তাহলে এটা কমন নাউন, একজনের আর নাম না, এটা হাবিবরা তাদেরকে বুঝায়। বুঝতে পারছেন? যে কোনো প্রপার নাউন বা অন্য কোনো নাউনকে যদি প্লুরাল অবস্থায় দেখেন, তাহলে এটা কমন নাউন। যেমন বয় থেকে বয়েজ, গার্ল থেকে গার্লস, ট্রি থেকে ট্রিজ, রিভার থেকে রিভার্স, এরকম অনেক আছে। আমরা যদি একটু খেয়াল করি, 21 সালের বই হবে, সমস্যা নাই। স্যার 21 হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, আমি এই লিঙ্কের জন্য বেশ থেকে লেট হয়ে গেছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো, আপনি একটু আমাদের পেজে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটা পেয়ে যাবেন। রেকর্ডেড ক্লাস কোথায়? আজকে কেবল ফার্স্ট ক্লাস, আপনি রেকর্ডেড ক্লাস কেন এখানে খুঁজেন? ওল্ড ব্যাচ 20তম ব্যাচের ক্লাসটা রেকর্ডেড আছে। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, আমার এই অংশটা তো আমি বলছি মৌখিকভাবে, জাস্ট এবার যদি এখানে দেখেন, এবার এখানে প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছে? আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে হয়তো। আচ্ছা, দেখতেছি, তাহলে এখানে বলছে এ নাউন, সেকেন্ড, হ্যাঁ, এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস, মানে যে কোনো একটা শ্রেণীকে, মানে শ্রেণীকে বোঝায়, অথবা পার্সন, প্লেস অর থিং, একটা জেনারেল, যখন এরকম বলবে যে জেনারেল ক্লাসকে বোঝায়, যখন দেখবেন যে একটা জেনারেল ক্লাসকে বোঝায় এরকম কথা বলছে, তখনই বুঝতে হবে যে এইটা অবশ্যই প্রপার নাউনে চলে গেছে। ওকে, তাহলে এইখানে, সরি, কমন নাউনে একটা শ্রেণীকে বোঝায়, তাহলে এখানে হচ্ছে যখন কোনো নাউন জেনারেল একটা শ্রেণীকে বোঝাবে, সেটাকে আমরা কমন নাউন বলবো। এবার দেখেন, আমি একটু আগে বলছি যে যে কোনো নাউন যদি দেখেন সিঙ্গুলার থেকে প্লুরাল আছে, তাহলে সেটা কমন নাউন। যেমন আপনি নদী থেকে চাইলে নদীগুলো বলতে পারবেন, পারবেন না? তাহলে নদী থেকে নদীগুলো, রিভার থেকে, এই যে রিভার থেকে রিভার্স করা যায়, তাহলে এটা কমন নাউন। এবার যদি দেখেন ম্যান মানে মানুষ, তাহলে মানুষ থেকে মানুষগুলো বলা যায়, তাহলে এটা কমন নাউন। গার্ল থেকে গার্লস, মেয়ে থেকে মেয়েগুলো বলা যায়, তাহলে এটাও কমন নাউন। মানে যেটাকে আপনি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবেন, সেটাই হয়ে যাবে আপনার কমন নাউন। ওকে, যদি এরকম হয়, আমি পরবর্তীতে আপনাদের কাছে একটু প্রশ্নগুলা জানতে চাইবো, আপনারা একটু উত্তর করবেন। এখানে 13, 14 এবং 15, এই প্রশ্নগুলা এটা কোন নাউনকে নির্দেশ করতেছে? হ্যাঁ, 13, 14 এবং 15, ঠিক আছে। হাবিবের সাথে যদি অ্যাপোস্ট্রোফি এস দেওয়া থাকে, সেটাকে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার বলে, ওইটার তখন নাউন থাকে না স্যার। সমস্যা নাই, যে কোনো বই দিয়ে ক্লাস করলেই হবে। হ্যাঁ,
একজন বলছে মাস্টার বই, না স্যার মাস্টার বইয়ের পুরাটা তো আপনার জন্য না, মাস্টার বই তৈরি করা হয়েছে অ্যাডমিশনের স্টুডেন্টের জন্য, মাস্টার বই তৈরি করা হয়েছে বিশেষ করে জবের জন্য, অনেক ক্ষেত্রে মাস্টার বই তৈরি করা হয়েছে শুধুমাত্র কিছু নিম্ন শ্রেণীর স্টুডেন্টদের জন্য, কিছু ক্ষেত্রে আছে ইঞ্জিনিয়ারদের জন্য, মেডিকেল স্টুডেন্টের জন্য, বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য। তো আমরা এখান থেকে পিএসসির একটি নির্ধারিত সিলেবাস আছে, সেই সিলেবাস অনুসারে অ্যাডমিশনে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় যে টপিকগুলো আসে সেইগুলো পড়াবো। প্লাস লিটারেচারটা এই ব্যাচে আমি ফ্রি দিয়েছি, সাধারণত কোনো ব্যাচে লিটারেচার দেই না, বাট এই ব্যাচে লিটারেচারটা আমি আমার নিজের মতো করে পড়াবো, ঠিক আছে? এই প্রশ্নটার উত্তর অলরেডি দিয়েছি যে স্যার ক্লাস চেঞ্জ করলে ভালো হয়, 8টার পর নিলে ভালো হয়, যেহেতু নামাজের দিন রমজান মাসে আপনাদের একটু কষ্ট করতে হবে, রমজান মাসে তো আর কয়েকটা দিন আছে, এরপরে আমরা আবার পূর্বের সময় চলে যাব 9টায়। সো ততদিন আপনি আপাতত রমজান মাসটা কয়েকদিন পরে আবার ঈদের জন্য একটু বন্ধ হবে, সো আপনারা একটু অপেক্ষা করেন, এই কয়েকটা মাস একটু কষ্ট করবেন, হ্যাঁ? আচ্ছা, হাবিবস দেখেন, এই যে কেউ যদি এরকম হাবিবস লেখে, এই অ্যাপোস্ট্রফি, এই হাবিব মানে হচ্ছে হাবিবের, বুঝছেন? এই হাবিব মানে কি হাবিবের। এখন কেউ যদি বলে হাবিবস হাউস, মানে নির্দিষ্ট করে কার বাড়ি সেটা বোঝাচ্ছে, এটাকে বলে ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ, হ্যাঁ? আর এইটা যদি কেউ বলে যে হাবিবস, হাবিবস এরকম এস দিয়ে, তখন এটা কমন নাউন। এটা কেমন কমন নাউন? ধরেন একটা ক্লাসের মধ্যে 10 জন হাবিব আছে, তখন কেউ বললে বলবে দেয়ার আর 10 হাবিবস ইন আওয়ার ক্লাস। এই যে 10 জন হাবিবের কমন নাম হচ্ছে হাবিব, তখন ওইটা কমন নাউন, মানে ওইটা আর একজনের নাম না, 10 জনেরই নাম হাবিব। ঠিক যদি কেউ হঠাৎ করে ক্লাসে ঢুকে বলে ওই হাবিব কারা আছো একটু ক্লাস থেকে বেরোয় যাও, তাহলে কিন্তু আর একজন বেরোবে না, 10 জনই বেরোয় যাবে। ঠিক যেভাবে একটা জায়গার মধ্যে অনেক লোক উপস্থিত আছে, কেউ যদি গিয়ে শুধু বলে ছেলেরা কারা আছেন দাঁড়ান তো, তাহলে সব ছেলেরা দাঁড়ায় যাবে। একই সঙ্গে যখন বলবে হাবিব কারা আছেন দাঁড়ান তো, তাহলে একজন থাকলে প্রপার নাউন, বাট যখন অনেক তখন এটা কমন নাউন হবে। আশা করি বুঝাইতে পারছি ভাইয়া, যিনি প্রশ্ন করছেন, হ্যাঁ? অবশ্যই বিসিএস এর গুলা পড়ানো হবে, লিটারেচারের ক্লাস নিব, সমস্যা নাই। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝতে পারছেন এবং আপনারা সেই হিসাবে উত্তরগুলা করছেন আমি দেখছি। 13 নম্বরে বলছে বয় কোন নাউন, বয় থেকে বয়েস করা যায় প্লুরাল, তাহলে কমন নাউন। এখানে বলছে দ্য এলিফ্যান্ট হ্যাজ এ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট শব্দটা কি? দেখেন এলিফ্যান্ট শব্দটা এখানে ছোট হাতের দেওয়া আছে ই, এটা স্মল লেটার, প্রপার নাউন হইলে এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দেওয়া থাকতো। তাহলে বলছে দ্য এলিফ্যান্ট হ্যাজ এ গ্রেট স্ট্রেংথ, হাতির একটা শক্তি আছে বিশাল, তাহলে এইখানে এটা কমন নাউন। আবার একটা কথা বলি, হাতির বিশাল শক্তি আছে, এটা কমন নাউন। আর একটা বিষয় এখানে মনে রাখতাম, যদি এলিফ্যান্ট ইটা বড় হাতের লেখা থাকতো এখানে, তখন এটা প্রপার নাউন হইতো, কারণ একটা প্রাণীর নির্দিষ্ট নাম। এলিফ্যান্টের কমন নাউন আছে আবার অ্যানিমেল, অ্যানিমেল এটা হচ্ছে এলিফ্যান্টের কমন নাউন রিয়েলি, বাট এখানে ইটা স্মল লেটারে লিখছে তাই আমরা এটাকে কমন নাউন বলতেছি। যদি ইটা বড় হাতের অক্ষরে থাকতো তখন এটাকে প্রপার নাউন বলতাম। স্যার বুঝতে পারছেন? হ্যাঁ, রেকর্ড ক্লাস পাওয়া যাবে, ওকে স্যার, সমস্যা নাই। হ্যাঁ, স্টুডেন্ট অবশ্যই কমন নাউন। আমরা দেখেন গ্রুপে আপনাদেরকে এই পুরো মাসের রুটিন দিয়ে দিছি, কোন দিন কোন দিন ক্লাস হবে, ঈদের বন্ধ সহ ওখানে অবশ্যই মানে আমরা সেই বিষয়গুলা খেয়াল করছি, হয়তো আছে দেওয়া, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, এবার একটু দেখেন, আমরা পরবর্তী অংশটা দেখি যে 15 নম্বর প্রশ্নের পরে, সরি 15, আই রিকগনাইজ ইউর ভয়েস। এই যে এখানে একটা কথা দেখেন, অনেকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখেন যে ভয়েস মানে, অনেকে চিন্তা করে ভয়েস তো দেখা যায় না, শুধু শোনা যায়। আসলে ভয়েস মানে এখানে যেটা বোঝাচ্ছে, ভয়েস মানে কথা বলার ধরন, শব্দগুলা। আপনারা চেঞ্জ অফ ভয়েস করতেন না, যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তাহলে এটা অবশ্যই সিঙ্গুলার থেকে প্লুরাল আছে, প্রকারভেদ আছে, তাহলে এটা হচ্ছে আপনার কমন নাউন। হ্যাঁ, ভয়েস অনেকটা ওয়ার্ডের কাজ করে, এখানে ওয়ার্ড, যে আমি তোমার কণ্ঠস্বর বা আওয়াজ এটা বুঝতে পারি, ঠিক আছে? তাহলে ভয়েস এখানে দেখেন লেখা আছে, দেখেন এই যে ভয়েস মানে কথা বা কণ্ঠস্বর, ওকে? তাহলে ভয়েস এটা কোন নাউন? ভয়েস কোন নাউন বলেন তো? হ্যাঁ, দ্য এলিফ্যান্ট জাতি বোঝানো হয়েছে তাই এটা কমন নাউন, হ্যাঁ। আর যদি এরকম লেখা থাকতো শুধু এলিফ্যান্ট ই বড় হাতের দিয়ে আর শুরুতে দা না থাকতো, তখন এটাকে প্রপার নাউন বলতাম, ওকে? আচ্ছা, এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্যটা আমরা একটু নিচে দেখব, যে আসলে কি বোঝানো হচ্ছে।
দেখেন এখানে বলছে কোনগুলাকে প্রপার নাউন বলবো এবং কোনগুলাকে কমন নাউন বলবো। তো বলছে প্রপার নাউন দ্বারা একটি নির্দিষ্ট নাম বোঝায়, আর কমন নাউন দ্বারা কোনো নাম বোঝায় না, একটা জাতিকে বোঝায়। যেমন ঢাকা, রাজশাহী, খুলনা এগুলাকে সিটি বলে, পদ্মা, মেঘনা, যমুনা এগুলাকে রিভার বলে, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না এগুলাকে কান্ট্রি বলে। এগুলো হচ্ছে তাদের কমন নাউন। আচ্ছা, এখানে দেখেন বলছে প্রথমেই 16 নম্বর একটা প্রশ্ন, ঢাকা বড় হাতের ডি দিয়ে লেখা আছে, একটা শহরের নির্দিষ্ট নাম, তার মানে এটা প্রপার নাউন। ওকে, আবার যদি দেখেন ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি শব্দটা কি, ঢাকাকেও আপনি সিটি বলতে পারেন, কুমিল্লাকেও সিটি বলতে পারেন, খুলনাকেও সিটি বলতে পারেন। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা বলতেছি, এই ঢাকা এটা প্রপার নাউন আর সিটি কমন নাউন, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন বলছে প্লুরাল কমন নাউন, কোন নাউন একের অধিক হলেই তাকে প্লুরাল কমন নাউন বলে। তো দরকার কি স্যার, প্লুরাল হইলেই কমন নাউন, আর চিন্তার দরকার নাই, এটা আমরা সবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আর একটু, এটা হচ্ছে প্লুরাল, আমাদেরকে বলছে কমন নাউন, কোন নাউন একের অধিক থাকলে সেগুলোকে আমরা প্লুরাল কমন নাউন বলবো। ওকে, যেখানে সেই কথাটাই বলছে যে প্লুরাল কমন নাউন। আচ্ছা, কিছু প্রবলেম স্যারের হাতেও থাকে না, এটা টেকনিক্যাল সমস্যা, নেটওয়ার্কের লাইনে হয়তো সমস্যা ছিল। যাক, এখন সমস্যা হচ্ছে না, আমিও দেখতেছিলাম এই জন্য অপেক্ষা করতে হচ্ছিল। এখন আশা করি সব ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন না? এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার দেখেন আমরা বলছিলাম দার সাথে অ্যাডজেক্টিভ থাকলে সেগুলা শুধু কমন নাউনই হয় না, প্লুরাল কমন নাউন হয়। তাহলে আপনাকে বলছে দ্য পোর, এখানে দ্য পোর কোন নাউন স্যার? দ্য পোর এখানে প্লুরাল কমন নাউন, প্রপার নাউন কখনো প্লুরাল হয় না। 90 নম্বরে বলছে আই থিঙ্ক শুড পে মোর ট্যাক্সেস, কাদের বেশি ট্যাক্স দেওয়া উচিত? ধনী ব্যক্তিদের। তাহলে দ্য রিচেস এর সাথে এস দেওয়া যাবে না, শুধু রিচ বলতে হবে, কারণ এই রিচ দিয়েই প্লুরাল। তাহলে দ্য রিচ মানে ধনী ব্যক্তিরা। এরকম দ্য পোর, দ্য রিচ এগুলো সব কোন নাউন? কমন নাউন। ওকে, এখানে লেখা আছে নাউন, অনেকে অ্যাডজেক্টিভ করতে পারেন। তাহলে এখনো কি নেট সমস্যা হচ্ছে? আসলে বললাম না যে লাইনের ব্যাপারটা তো বলা যায় না, আর সাধারণত এগুলো খুব রেয়ার কেস। এগুলা যারা আমার প্রিভিয়াস ক্লাস করেছে তারা জানে যে নেট সমস্যা খুব একটা হয় না সাধারণত, বাট মাঝে মধ্যে হয়তো বা হতে পারে, এটা টেকনিক্যাল সমস্যা, কি আর করার, এগুলা মেনে নিয়েই চলতে হবে, সংসারে এগুলা মেনেই করতে হবে। আচ্ছা, এবার আমাদেরকে বলছে কমন নাউন। ওকে, আমরা একটু কালেকটিভ নাউনে চলে যাব কমন নাউনের পরে। কালেক্ট মানেই দেখেন, কালেক্ট কথাটা হচ্ছে একটা কালেকশন থেকে, হ্যাঁ, কালেকশন মানে হচ্ছে কি একটা সংগ্রহ বা একটা গ্রুপ, এখান থেকে আসছে কালেকটিভ নাউন, বা যেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। তাহলে কালেক্ট হচ্ছে কেমন, যে নাউনগুলার নাম আগে থেকেই দেওয়া থাকে না, আগে কালেক্ট করতে হবে, তারপরে তার নাম প্রদান করতে হবে। যেমন ধরেন একটা ছেলে এখনো জন্মগ্রহণ করে নাই, তাকে জন্মের আগেই ডক্টর বলবে আপনার বয় হবে, বয় কমন নাউন। কিন্তু জন্মের সাথে সাথে কেউ বলবে না যে আপনার পুলিশ হবে, আপনি ভাগেন, আপনার আর্মি হবে, আপনার বিডিআর হবে, কারণ এগুলা কালেকটিভ নাউন। আর এখানে সবসময় একটা গ্রুপ থাকে। দ্বিতীয় কথা হচ্ছে একই উদ্দেশ্য থাকে তাদের। যেমন স্টুডেন্ট, এই স্টুডেন্টগুলা কখনো কোনো গ্রুপ না, একজন সিঙ্গেল স্টুডেন্ট হইতে পারে। বাট আপনি যদি ক্লাসের কথা চিন্তা করেন, একটা ক্লাস একজন দিয়ে হয় না, একজন দিয়ে কখনো ক্লাস হয় না, ক্লাস একটা গ্রুপ হইতে হবে এবং সবার উদ্দেশ্য এক থাকবে, সবাই পড়তে আসবে। এরকম যদি বলেন আর্মি, একজন দিয়ে হবে না, সকল আর্মির উদ্দেশ্য এক। ক্রিকেট টিম, টিমের সবার উদ্দেশ্য এক, একটা গ্রুপ আকারে কাজ করবে। কমিটি, জুরি মানে বিচারক দল, এগুলো সবাই একই উদ্দেশ্যে কাজ করে। তো এখানে আমাদের সেই অংশটা দেওয়া আছে যে কমন নাউনের সমষ্টিবাচক নামকে কালেকটিভ নাউন বলে। একটা প্রিভিয়াস কোয়েশ্চেন আসছিল যেখানে হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন অফ দ্য ওয়ার্ড বুকস, বই এটা কমন নাউন, আর সেটার কালেকটিভ নাউন কি? লাইব্রেরি, যেখানে বই কালেক্ট করে রাখা হয়। ওকে, না সাউন্ড ঠিক আছে, আপনার ফোনের হয়তো বা একটু সমস্যা থাকতে পারে, ঠিক করে নেন। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে বেশ কিছু
কালেকটিভ নাউনের উদাহরণ দেওয়া আছে, যেমন আর্মি দেওয়া আছে, অডিয়েন্স, দেখেন শ্রোতা মণ্ডলী। অর্থাৎ আপনি যখন দেখবেন, আপনি ওয়াজ মাহফিলে যদি 1000 লোক থাকে, সবাই অডিয়েন্স বা ভিউয়ার্স, বা এর মধ্যে 2জন আছে মাইকম্যান, তারা কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে না। কারণ অডিয়েন্স মানে শ্রোতা, তারা শুনবে মনোযোগ দিয়ে, সবাই একই উদ্দেশ্যে কাজ করবে। এরকম করে অনেকগুলো আছে, যেমন ক্রাউড মানে ভিড়, কমিটি, জুরি, এখানে দেওয়া আছে ক্লার্জি। ক্লার্জি হচ্ছে যাজক মণ্ডলী, মানে যাজকদের দল। আমাদের দেখেন না তাবলিকে যায় অনেক সময় একটা দল বেঁধে, ওই টাইপের। ক্লাস, ফ্যামিলি, এই যে কথা আছে, ফ্যামিলি মানে পরিবার, এটা একটা গ্রুপ। ফ্লক মানে ঝাঁক, হার্ড মানে পাল, ফ্লিট মানে রণতরীর বহর। ঠিক প্রধানমন্ত্রী গেলে যেমন তার গাড়ি বহর যায় না একসাথে, এরকম অনেকগুলা জাহাজের মানে একসাথে যায়, বিভিন্ন উন্নত দেশের আছে। যেমন এখন আমেরিকার সাথে যুদ্ধ চলতেছে, সেখানে তারা তাদের নৌবহর গুলা ওখানে রাখছে একসঙ্গে। তাহলে ফ্লিট মানে হচ্ছে নৌবহর। এরকম জুরি মানে বিচারক দল, মেজরিটি মানে সংখ্যাগুরু, এটা কিন্তু কালেকটিভ নাউন। মাইনরিটি, মেজরিটি, এগুলা কালেকটিভ নাউন, মনে রাখবেন, এগুলা কালেকটিভ নাউন। তারপরে ন্যাশন মানে জাতি, একজন দিয়ে কখনো জাতি হয় না, হ্যাঁ, একজন দিয়ে কখনোই কোনো জাতি হয় না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। ন্যাশন, টিম, মব, এই যে মব শব্দটা খুব প্রচলিত এখন, দেখেন এই মব এখানে দেওয়া আছে, উশৃঙ্খল জনতার দল। উশৃঙ্খল জনতার দল, এটাকে বলে মব। বলে না মব সৃষ্টি করছে, মানে উশৃঙ্খল জনতার একটা গ্রুপ সৃষ্টি করে একটা ঝামেলা করছে, এটাকে বলে মব। তাহলে মব মনে রাখেন, পরীক্ষাতে কেন যেন মনে হয় যে মব আসবে কয়দিন পরে কোথাও। ঠিক আছে, 8টায় শেষ করে দিব, জাস্ট 8টায় শেষ করে দিব, অপেক্ষা করেন, আমরা যতটুকু যেতে পারি, আমি তারপরে আর সমস্যা হবে না, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যদি কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন দেখি, যেখানে আমাদের কি বলা হচ্ছে কালেকটিভ নাউন দিয়ে, সেটা একটু দেখব, এবং আপনারা আমার সাথে সাথে উত্তর করে ফেলবেন আশা করি। ওকে, আচ্ছা, প্রথম বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। ক্যাটেল গবাদি পশুর দল, এটাকে কালেকটিভ নাউন বলে ক্যাটেল। এরপরে হার্ড, একটু আগে বলছিলাম পাল, এটাও কালেকটিভ নাউন। আর্মি, এই যে দেওয়া আছে, তাহলে আর্মি এটা কোন নাউন? কালেকটিভ নাউন। এরপরে আছে স্যার কি ফ্লিট মানে নৌবহর, একটু আগে বলছিলাম, এটাও কালেকটিভ নাউন। এরপরে বলছে আলী স এ ফ্লক অফ শিপ, ফ্লক মানেও পাল, তাহলে ভেড়ার পাল যেটাকে বলে, তাহলে এটা কালেকটিভ নাউন, ফ্লক শব্দটা। ঠিক আছে, হ্যাঁ, কালেকশন অফ কমন নাউন, এটাকে বলে কালেকটিভ নাউন। ঠিক আছে, 8টায় শেষ করবো স্যার, টেনশনের কিছু নাই, 8টায় শেষ করব। আচ্ছা, তাহলে এখানে গেল ফ্যামিলি, ছিল আর একটা প্রশ্ন। লাস্ট এখানে আছে ফ্যামিলি কোন নাউন? কালেকটিভ নাউন, আমরা একটু আগে দেখেছি। আমরা নেক্সট পেজে চলে যাব, সেখানে আমাদেরকে কি বলা হচ্ছে দেখি, নাম্বার 5। আচ্ছা, পরের পেজে কিছু প্রিভিয়াস কোশ্চেন না দিয়ে একটা দেওয়া আছে, আর পুরোটা একটা চার্ট দেওয়া আছে। চার্টটা আমাদের প্রয়োজন নেই, আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলাই দেখবো। ক্রাউড, একটু আগে দেখছিলাম, ক্রাউড কোন নাউন স্যার? কালেকটিভ নাউন। একটু আগে আমরা এটা দেখেছিলাম যে ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন। যেমন দেখেন ব্যাচ অফ স্টুডেন্ট, তাহলে ব্যাচ কালেকটিভ নাউন। তারপর আছে বেভি অফ লেডিস বা বিউটিস, ওকে, এই সম্মেলন, বেভি মানে কি সম্মেলন, এটা কালেকটিভ নাউন। এরপরে দেওয়া আছে রেজিমেন্ট অথবা স্কোয়াড্রন, বিভিন্ন বিমান বাহিনীর রেজিমেন্ট থাকে, স্কোয়াড্রন থাকে, এগুলা কালেকটিভ নাউন। ওকে, তাহলে এটা একটা চার্ট দেওয়া আছে, এটা আমাদের পিডিএফ এও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমরা যদি এখানে লাস্টের কিছু ক্লাস মানে অংশ প্রশ্ন দেখি প্রিভিয়াস। হ্যাঁ, এখান থেকে দেখেন স্যার, ফ্যামিলি কালেকটিভ নাউন, কারণ ফ্যামিলি কখনো একজন দিয়ে হয় না, মানুষ একা বাস করতে পারে না, তার সঙ্গী বা ফ্যামিলির দরকার। আর ফ্যামিলি সবাই পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে একত্রে বসবাস করে, না হলে তারা আলাদা বসবাস করতো। হ্যাঁ, ফ্যামিলি কালেকটিভ নাউন। স্যার ক্লাসে ঢুকতে পারছে না কেন? কে স্যার ক্লাসে ঢুকতে পারছে না? যদি সে আমাদের গ্রুপে অ্যাড না হয়ে থাকে তাহলে তো ক্লাসে ঢুকতে পারবে না। আমাদের পেজে একটু মেসেজ দেন যদি সমস্যা হয় ক্লাসে ঢুকতে, আমাদের হাবিব স্যার যে পেজটা আছে আমাদের অ্যাডমিনরা ঠিক করে দিবে এগুলা, হ্যাঁ।
আচ্ছা, এবার আমরা একটু দেখি প্রিভিয়াস আরো কিছু কোশ্চেন এখানে আছে। 28 নাম্বার প্রশ্ন বলছে, আই স এ ড্যাশ অফ কাউজ ইন দ্য ফিল্ড। দেখেন গরু প্রাণী এগুলার গ্রুপকে বলে হার্ড। হার্ড শব্দের অর্থ পাল। হার্ড শব্দের অর্থ কি স্যার? পাল, মানে গরুর পাল, ভেড়ার পাল। এরপরে বলছে এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড। মনে রাখবেন, গ্রুপ অফ লায়ন্স মানে সিংহর যে দল হয় না, এগুলাকে প্রাইড বলে। কি বলে? প্রাইড অফ লায়ন্স। মনে রাখবেন, সিংহের দলকে প্রাইড অফ লায়ন্স বলে। প্রয়োজনে কমেন্টে এভাবে লিখে নিবেন, হ্যাঁ, যে প্রাইড অফ লায়ন্স। ওকে, সিংহের দল বলে এগুলাকে, যে প্রাইড অফ লায়ন্স। ফ্যামিলি কার্ড কোন নাউন? ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড হচ্ছে পলিটিক্যাল নাউন, হ্যাঁ, রাজনৈতিক নাউন। ফ্যামিলি কার্ডের কথা কি বলছি? যে রাজনৈতিক নাউন। আচ্ছা, এই প্রশ্নগুলো একটু সলভ করে ফেলেন, যে কি হবে। 29 এ গ্রুপ অফ লায়ন্স, এটাকে কি বলা হবে? প্রাইড অফ লায়ন্স। তারপরে 30 নম্বর বলছে হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডিসক্রাইব এ নাম্বার অফ শিপ। মানে একাধিক নাম্বার শিপ বা ভেড়ার পালকে আমরা একসঙ্গে কি বলে থাকি? ফ্লক বলে থাকি, হ্যাঁ, ফ্লক অফ শিপ মানে ভেড়ার পাল। এটা মনে রাখবো। তারপর বলছে আই স এ ড্যাশ অফ মানকিজ ইন দ্য ফরেস্ট। আমি ফরেস্টে মানকির দল দেখছিলাম। মানকিরা লাফিয়ে লাফিয়ে চলে, শূন্যে যেগুলা চলে, শূন্যে চললে সেগুলাকে ট্রুপ বলা হয়। কি বলা হয়? ট্রুপ বলা হয়। মনে রাখবেন, শূন্যে যদি চলে এগুলাকে ট্রুপ বলা হয়। এই জন্য দেখবেন প্যারাশুট নিয়ে লাফ দিলে তাদেরকে বলে প্যারাট্রুপার। কি বলে? প্যারাট্রুপার। এটাকে মুখস্থ করার কিছু নাই, জাস্ট মনে রাখবেন যেগুলা শূন্যে লাফিয়ে লাফিয়ে চলতে পারে সেগুলাকে বলা হয় ট্রুপ। ঠিক আছে, এ পর্যন্ত। আজকে এটা বলতে হবে আমাদের যারা বিভিন্ন নেটের দিয়ে থাকেন তাদেরকে। আচ্ছা, এ পর্যন্ত গেল। আচ্ছা, এখানে কমন নাউন এবং কালেকটিভ নাউনের কিছু পার্থক্য দেওয়া হয়েছে, হ্যাঁ, পার্থক্য একটু, কমন নাউন এবং কালেকটিভ নাউনের কিছু পার্থক্যটা দেওয়া হয়েছে। দেখেন পেজ নাম্বার 6 এটা, যেখানে বলছে যে কমন নাউন হচ্ছে এই যে নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়ে প্লুরাল করা যায়, দা প্লাস অ্যাডজেক্টিভ হয়। আর কালেকটিভ নাউন হচ্ছে শেষে এস বাই এস যুক্ত হয়ে কখনো প্লুরাল কালেকটিভ নাউন হয় না। মনে রাখবেন, যদি কালেকটিভ নাউনের সাথেও এস বাই এস যুক্ত হয়ে যায় তখন তাকে কমন নাউন বলবো। যেমন ধরেন টিম, এটা কালেকটিভ নাউন, বাট যখন বলবেন 32টা দল মানে 32 টিমস, তখন এটা কমন নাউন। আমি ফার্স্টে এটা ক্লিয়ার করছি যে যদি প্লুরাল অবস্থায় কাউকে পান সেটা 100% কমন নাউন, অন্য কোনো নাউন সেটা হবে না। ওকে, না স্যার, জব মেডিসিনে এটাকে এভাবে ক্লাস নেয় না স্যার। জব মেডিসিনে স্যারের মতো করে ক্লাস নেন। আর এটা হচ্ছে আপনাদের বই রিলেটেড কোর্স, বইয়ের মতো ক্লাস। এখানে হচ্ছে বই আমাকে চালাচ্ছে, কোর্স আমি চলতেছি না, বই আমাকে চালাচ্ছে, যেটা এটা এভাবে এভাবে এটা আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার একটু দেখেন, যখন আপনি এই অংশগুলো দেখবেন, যেমন এখানে কালেকটিভ নাউনে লাইব্রেরি দেওয়া আছে, টিম দেওয়া আছে, ফ্লক দেওয়া আছে, আবার এর পাশে শিপ। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, শুধু শিপ যদি বলে, মানে কখনো যদি দেখেন যে শুধু শিপ কথাটা বলা আছে, তো শুধু শিপ বললে সেটা কমন নাউন। বাট যখন হার্ড অফ শিপ বলে, হার্ড, তখন এটা কালেকটিভ নাউন। ওকে, এবার আছে নাউন অফ মাল্টিটিউড। একটা কথা, মানে একই নাউন মাঝে মাঝে সিঙ্গুলার এবং প্লুরাল দুই রকমের কাজই করতে পারে, হ্যাঁ। বারবার কানেক্ট হওয়া লাগে, ওই যে বললাম একটু নেট সমস্যা হচ্ছে। সমস্যা নেই, আমরা যতটুকু পারি আজকে ইনশাল্লাহ কমপ্লিট করব, হ্যাঁ। আচ্ছা,
এখানে একটু প্রিভিয়াস কোশ্চেনটা আপনাদের কাছে থাকবে প্রশ্নগুলার। প্রথমেই 35 নাম্বার প্রশ্ন বলছেন, এ কমিটি আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন। তাহলে ড্যাশ কমিটি আনএবল টু, দেখেন নর্মালি মনে হতে পারে যে কমিটি এটা কালেকটিভ নাউন মানে ইজ অথবা ওয়াজ হবে, বাট মনে রাখবেন যে এখানে আনএবল লেখা আছে না, আনএবল মানে অক্ষম, তাহলে এই প্রশ্নে কমিটি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে অক্ষম। একটা কমিটি কেন অক্ষম হবে? যদি একটা কমিটি আপনি গঠন করেন, ধরেন 10 সদস্যের একটা কমিটি করছেন, এখন আপনারা তাদেরকে বলতেছেন যে আমাদেরকে এটার উপর একটু সমাধান দেন, তাহলে কমিটির সবাই যদি একত্রিত থাকে, এক থাকে, তাহলে সবাই মিলে হ্যাঁ দিতে পারে অথবা সবাই মিলেই না দিতে পারে, এটা তাদের উপর। এমন না যে হ্যাঁ বা না এই দুইটা দিতে পারবে না। বাট কখন একটা কমিটি কোনো সিদ্ধান্তই দিতে পারবে না? যখন তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, কমিটির 5 জন বলছে হ্যাঁ, 5 জন বলছে না, তখন বলছে ভাই যেহেতু সমান সমান পক্ষ হ্যাঁ আর না বলতেছি, আজকে আর কিছু করতে পারবো না, এটা এভাবেই থাক। এই যে সেই কথাটা, যেহেতু তারা এই প্রশ্নটার উত্তর দিতে সক্ষম না, রাজি হইতে অক্ষম, তার মানে বুঝতে হবে তারা এখন কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে, তাই এখানে ওয়ার বসবে। বুঝতে পারছেন? আবার ধরেন 36 নম্বর প্রশ্ন, এখানে বলছে দ্য জুরি, এটা কালেকটিভ নাউন, ইজ বসার কথা, বাট এই যে এখানে অ্যামং দেমসেলভস লেখা আছে না, দেম প্লুরাল, এই জন্য এখানে আর হবে। ওকে, এটা মনে রাখবো। 37 নম্বরের প্রশ্ন দেখেন, বলছে দ্য জুরি ওয়ার ডিভাইডেড, বলেই দিছে ভাগ হয়ে গেছে, ভাগ যখন হয়েছে বুঝতে হবে এবার আর সিঙ্গুলার নাই, তাই ওয়ার হবে। আবার ধরেন এখানে বলছে দ্য অডিয়েন্স রিমেইনস সিটেড ডিউরিং দ্য ইন্টারমিশন, শ্রোতারা বসেছিল সবাই, তার মানে এখানে কোনো ভাগ হয় নাই, এই জন্য রিমেইনের সাথে এস আছে, মানে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করছে। বুঝতে পারছেন? আর এই যে অডিয়েন্স, এটা আমাদের কালেকটিভ নাউন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা একটু আগে দিয়েছি। জয় মন্ডল, আপনি যখন রেকর্ড ক্লাসটা দেখবেন তখন এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন, আপনি হয়তো পরে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এভাবে করে একটা একটা অংশ শেষ করতে পারি। এর পরবর্তীতে আমাদের আজকের ক্লাসের লাস্ট পেজে আমরা প্রবেশ করব। আচ্ছা, এখানে আমাদেরকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল হচ্ছে কোনকে বোঝায় যেই বস্তুগুলো আমরা গুণে গুণে বিনিময় করি না, বরং পরিমাপ করে বিনিময় করি। অনেকেই বলে গোনা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, কথাটা ভুল। যেমন রাইস ম্যাটেরিয়াল নাউন, বাট চাইলে আপনি গুনতে পারবেন, কিন্তু বিনিময় করার সময় আমরা গুণে গুণে বিনিময় করি না। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউনের মেইন উপায়। আচ্ছা, যেমন ধরেন ওয়াটার, আপনি এটা গুণে কখনো বিনিময় করেন না। গোল্ড গুণে কখনো বিনিময় করেন না, এগুলো পরিমাপ করে বিনিময় করেন, সুতরাং এগুলা। আচ্ছা, আবারও নেটের একটু সমস্যা দেখা দিয়েছে, তো আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা সমস্যা নাই, এই বিষয়টা নিয়ে আমি কাজ করব, যে নেটের সমস্যা বারবার ছেড়ে দিচ্ছে কেন। তো আজকের মতো আমরা এখানে শেষ করব। আপনাদের যারা ক্লাস করলেন আজকে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তী ক্লাস আবার নাউনের পার্ট 2 করব, সেখানে আমি আরো কিছু নাউন নিয়ে আলোচনা করব, কম্পাউন্ড নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, যেহেতু নেট প্রবলেম হচ্ছে, আমরা আজকের মতো আর কন্টিনিউ করছি না। ঠিক আছে, তো আজকে ফার্স্ট ক্লাস করছেন অনেকেই, নেট সমস্যাটা আসলে অনাকাঙ্ক্ষিত, সচরাচর এটা হয় না। তো সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু নামাজের দিন আজান দিয়ে দিবে। রেকর্ড ক্লাস থাকবে, সেখান থেকে দেখে নেবেন অবশ্যই। হ্যাঁ, রেকর্ড ক্লাস থাকবে, সমস্যা নাই, রেকর্ড থেকে অবশ্যই ক্লাসটি দেখে নেবেন। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, আর এছাড়া যদি জয়েনিং নিয়ে কারো কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের পেজে মেসেজ দিবেন যে স্যার আমি জয়েন করতে পারছি না, আমার একটু সমস্যা হচ্ছে, সেটাও আমরা করব। ওকে, শান্তি পাইলাম না, জীবনটাই অশান্তি, কি আর করবেন। হ্যাঁ, জীবনের আর এক নাম অশান্তি, তাহলে আর কি করবেন।
ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেকর্ড ক্লাস আমাদের গ্রুপেই পেয়ে যাবেন, এখানে তো থাকবেই, এরপরে ডাউনলোড দিয়ে আপলোড করে দিব। এবং আচ্ছা, এটা পেজ নাম্বার হচ্ছে 6 শেষ হলো। নাম্বার তো আমরা কখনো আমাদের ফেসবুক আইডি অ্যাড করি, হ্যাঁ, ফোন নাম্বার কখনো অ্যাড করা হয় না, ফোন নাম্বার গ্রুপে অ্যাড করা হয় না, হ্যাঁ। না, আমরা যে টপিকগুলো পড়াবো নিবন্ধনের জন্য পড়লে এটুকুই আনাপ, এর বাহিরে আর আপনাদের প্রয়োজন নেই, বুঝতে পারছেন? আর কারো প্রশ্ন কোনো? আর কোনো প্রশ্ন আশা করি নেই। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।